পেট্রোকেমিক্যাল পণ্যের উপর আমদানি রপ্তানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপ, যা এসেছে বর্তমান আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে। মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে ইরান, ইসরায়েল, আমেরিকার টানাপোড়েন এবং হরমুজ প্রণালীতে সরবরাহে বিঘ্নের কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও কাঁচামালের বাজারে চাপ তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে দেশীয় শিল্প ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতেই কেন্দ্র শুল্ক হ্রাসের পথে হেঁটেছে। প্লাস্টিক, বস্ত্র ও ওষুধ শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে স্বস্তি দিতে এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সপ্তাহখানেক আগে পেট্রোল ডিজেলের শুল্ক কমিয়েছিল কেন্দ্র। এবার পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হলো। বৃহস্পতিবার অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্তত 40টি পেট্রোকেমিক্যালের ওপর শুল্ক একেবারে তুলে নেওয়া হলো। তার ফলে উপকৃত হবে প্লাস্টিক, বস্ত্র, ফার্মাসিউটিক্যাল সহ একাধিক শিল্পক্ষেত্র। যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত 3 মাসের জন্য শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার পেট্রোল ও ডিজেলের উপর অন্তঃশুল্ক লিটার প্রতি 10 টাকা করে কমানো হয়। এর ফলে পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি শুল্ক কমে দাঁড়ায় 3 টাকা। অন্যদিকে ডিজেলের ওপর শুল্ক 0। সূত্র মারফত জানা যায়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সহ মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব ভারতের বাজারে যেন না পড়ে, সেই কারণেই পেট্রোল ডিজেলের শুল্ক কমানোর এই সিদ্ধান্ত। বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র চাইছে যুদ্ধের আবহে দাম যেন কোনোভাবেই না বাড়ে, তাই শুল্ক কমিয়ে মূল্যবৃদ্ধি রুখতে চাইছে মোদী সরকার। বৃহস্পতিবার আবারও শুল্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আগামী 30শে জুন পর্যন্ত 40টি পেট্রোকেমিক্যালের আমদানি রপ্তানি শুল্ক থাকবে না। অর্থ দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, পেট্রোকেমিক্যালের যোগান যেন যুদ্ধের আবহেও স্বাভাবিক থাকে, সেই কারণেই শুল্ক আপাতত প্রত্যাহার করা হয়েছে। পেট্রোকেমিক্যাল ব্যবহার করে প্রচুর পণ্য উৎপাদন হয়, যা আম জনতার নিত্য প্রয়োজনীয়। তাই শুল্ক কমালে পেট্রোকেমিক্যালের যোগান অক্ষুণ্ণ থাকবে এবং পণ্য উৎপাদনে ঘাটতি হবে না, এমনটাই কেন্দ্রের আশা। যদিও ওয়াকিবহল মহলের বক্তব্য, ওই শুল্ক হ্রাসের ফলে অধিকাংশ উপভোক্তার জন্য জ্বালানির দাম কমার সম্ভাবনা কম। উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধের প্রভাব পড়ছে গোটা বিশ্বে। হরমুজ প্রণালীতে বহু জাহাজ আটকে থাকার জেরে টান পড়েছে ভারতের তেল এবং গ্যাস আমদানিতে। এহেন পরিস্থিতিতে আতঙ্ক বেড়েছে আমজনতার মনেও। জ্বালানির দাম হু হু করে বাড়ছে। এহেন পরিস্থিতিতে পেট্রোকেমিক্যালের শুল্ক কমিয়েছে কেন্দ্র। বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র চাইছে যুদ্ধের আবহে দাম যেন কোনোভাবেই না বাড়ে, তাই শুল্ক কমিয়ে মূল্যবৃদ্ধি রুখতে চাইছে মোদী সরকার। সব দিক বিবেচনা করলে বলা যায়, পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর আমদানি রপ্তানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্তটি বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে একটি তাৎক্ষণিক প্রতিরক্ষামূলক অর্থনৈতিক পদক্ষেপ। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মূলত সরবরাহ শৃঙ্খল সচল রাখা, শিল্প উৎপাদন বজায় রাখা এবং মূল্যবৃদ্ধির চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রভাব সীমিত সময়ের জন্য এবং এটি সরাসরি সাধারণ মানুষের জ্বালানির খরচ কমাবে এমন নিশ্চয়তা নেই। বরং এর প্রধান উপকারভোগী হবে শিল্পক্ষেত্র, বিশেষ করে প্লাস্টিক, বস্ত্র ও ফার্মাসিউটিক্যাল সেক্টর, যারা কাঁচামালের দামে স্বস্তি পেতে পারে। সুতরাং এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়, বরং যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল রাখার একটি অস্থায়ী কৌশল, যার সফলতা নির্ভর করবে ভবিষ্যতে বৈশ্বিক পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় তার উপর। হাই নিউজ নেটওয়ার্ক।